এখন তরকারি রান্নার জন্য প্যানে তেল দিয়ে দিচ্ছি। দিয়ে দিচ্ছি কিছুটা একটু রসুন দিয়ে দিচ্ছি বাগারের মধ্যে। দিয়ে দিলাম 2টা তেজপাতা। এখন দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। আমার পেঁয়াজ ব্রাউন কালার হয়ে আসছে। এখন আমি আদা বাটা এবং রসুন বাটা দিয়ে দিচ্ছি। এখন আমি আমার আদা রসুনটা অনেক সুন্দরভাবে কষানো হয়ে গেছে। এখন আমি দিয়ে দিচ্ছি আমার যে মশলাগুলো আমি পেস্ট করে রাখি সেই মশলাগুলো আমি দিয়ে দিচ্ছি। এখানে আছে হলুদ, মরিচ, ধনিয়া আর জিরার ফাঁকি, গরম মশলা, তারপরে আমাদের একটা সিলেটি একটা মশলা আছে, সেটা হলো 5 ফোড়নের মশলা। 5 ফোড়নের মশলা দিলে আলাদা একটা গন্ধও করে, ভালো লাগে। এটা আমি আমার ভাসুরের ওয়াইফ থেকে আমি শিখেছি যে 5 ফোড়নের মশলা মাংসতে যদি দেয় তাহলে স্বাদ লাগে, কারণ আমাদের সিলেটি ভাই বোনেরা যারা আছে তারা 5 ফোড়ন ব্যবহার করে থাকে। আর অন্য ডিস্ট্রিক্টের কথা আমি বলতে পারি না, আমিও বাইরের ডিস্ট্রিক্টের, তো সেই ক্ষেত্রে আমি যে ভাষার বউকে আমি ফলো করেছি সেই ফলোর মতোই আমি রান্না করছি। তো আমি এখন মশলাটা দিয়ে দিলাম। এখন আস্তে আস্তে করে আমার মশলাটা কষানোর পরে আমি আবারও আপনার সাথে আসছি। আমি যখন সেদিন মুরগি এনেছিলাম আপনাদের সাথে শেয়ার করেছিলাম যে এখানে হাতার মাংস আছে, গলার হাড় আছে, আর এই যে মুরগির পা সুন্দর করে দেখেন সিদ্ধ করে, পানিটা সিদ্ধ করেছি করে একটা একটা করে বেছে আমি এখানে ধুয়ে রেখেছি। এখন আমি দিয়ে দিচ্ছি। আমি এখন এগুলোকে দিয়ে দিচ্ছি। তারপরে আরেকটা জিনিস দিব, সেটাও আপনাদেরকে দেখাচ্ছি। যে বলেছি যেভাবে কাজ করব এইভাবে পাগুলো দিয়ে দিচ্ছি। সেটা হচ্ছে আমার মানে মাংস তেমন একটা আমার পছন্দ না, এই যে হাড়টা খেলে আমার ভালো লাগে, তার জন্য আমি হাড়গুলো খেতে পছন্দ করি। তার জন্য আমি আমার মতো করে রান্না করছি। জানি না আমার মেয়ে খাবে কিনা, কতটুকু খাবে, তার ভালো লাগবে কিনা, কিন্তু দেখতে অনেক সুন্দর লাগছে। তারপরে আরেকটা জিনিস দিচ্ছি আপনাদের সাথে শেয়ার করব। আমি এখন এটা ঢেকে তুলি। এখন আমি আরেকটা জিনিস আপনাদের সাথে অ্যাড করছি। আমি এখানে বুটের ডাল শুধু গরম পানি দিয়ে একটু ভিজিয়ে রেখেছিলাম, সিদ্ধ করিনি, শুধু জাস্ট ভিজিয়ে রেখেছি। তারপর ধুয়ে ভালো করে ধুয়ে তারপর আমি ডালটা এইগুলোর সাথে মিক্সড করে নিচ্ছি। আপনারা অনবরতই দেখছেন যে যখন আমি রান্না করি তখন আমি একটু পরিমাণ একটু বেশি রান্না করি, কারণ মাংসটা একটু আগে দিয়েছি, ডালটা একটু শক্ত শক্ত থাকলে আস্তে আস্তে করে এগুলো নরম হয়ে যায়, ভেঙে যায়। তো সেক্ষেত্রে তার জন্য আমি ডালটা একটু পরে দিয়েছি। তো আপনাদের সাথে বলেছিলাম যে এগুলো আমি বুটের ডাল দিয়ে রান্না করব, হাড়গুলা। তো আপনাদের সাথে শেয়ার করলাম যে আপনারা দেখেন, আপনারা ইচ্ছে করলে এরকম করে খেতে পারবেন। খান, অবশ্যই খান আপনারা, আপনাদের আমার মতোই আপনাদের রুচি কম বেশ আছে। আমি দেখেছি অনেক আপুরা এরকম করে রান্না করে, ভালো লাগে। বিশ্বাস করেন আমার ভাই ও বোনেরা, এত সুন্দর একটা স্মেল বের হয়েছে। আমার তরকারিটা দেখতে অনেক সুন্দর লাগছে, কারণ আমি জানি না আমার ভিডিওতে কেমন লাগছে, কিন্তু সত্যি অনেক সুন্দর লাগছে। যে ছানার যে বুটের ডালটা যে একটা স্মেল, সুন্দর একটা গন্ধ, এটা উপভোগ করতে পারছি। আর আমার মাংসর যে কষানোটার মধ্যেই কিন্তু টেস্ট। তো আমি যথেষ্ট পরিমাণে কষাবো, কষিয়ে তারপরে আমি
এটা সম্পূর্ণ শেষ করব। আমার ডালের তরকারিটা কেমন হয়েছে যদি ভালো লাগে আপনারা এইভাবে খেতে পারেন। আসলে বুটের ডাল দিয়ে সব কিছুই মজা লাগে যদি রান্না করতে ভালো করে রান্না করা যায়। তো আমার রান্নাটা কেমন হয়েছে যদি ভালো লেগে থাকে তাহলে আপনারা লাইক কমেন্ট একটু শেয়ার করে দিবেন এবং সাবস্ক্রাইব করে দিবেন। আপনারা সবাই ভালো থাকেন, সুন্দর থাকেন, সুস্থ থাকেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।